দুবাই থেকে দীপান্বিতা চলল বইমেলায়, কলকাতার বইমেলায় অনেক বছর পরে। তোমরাও যারা অনেক বছর যেতে পারো না অথচ চাও যেতে, আজ চলো আমার সাথে। সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, জলটা অবশ্য গরম, সাঁতার কাটছে বাচ্চা ছেলেগুলো, ছোট ছোট ছেলেরাই সাঁতার শেখে। আমার বোনের বাড়ির বারান্দা, পায়চারি করতে করতে, পাখিদের গান শুনতে শুনতে, বাচ্চাদের সাঁতার দেখতে দেখতে সুন্দর লাগে এই সকালবেলাটা। এখানে মনে হয় সকালটার কাছেই দাঁড়িয়ে থাকি, বসে থাকি, দিনটা না গড়া, কিন্তু কত লোকের কত কাজ বলো, কত ব্যস্ততা। আমরা আজকে বইমেলায় যাচ্ছি, তোমরা কে কে গেছো বইমেলায়? যদি কেউ না গিয়ে থাকো এবারে বইমেলায় চলো আমাদের সঙ্গে। আমি কিন্তু 10 বছর যাইনি বইমেলা। যাবি? গাড়িতে যাচ্ছি, চল চলো ভেতরে যাই, সঙ্গে থেকো কিন্তু সব সময়। কলকাতা বইমেলা কত বছর পরে যাচ্ছি, তোমাদের আমি বলতেও পারবো না। কোথায় এসছো বলো? বইমেলা কলকাতা। কত বছর পরে মনে নেই বলো? আমরা এখানে আসিনি, আমরা ময়দানে যেতাম। দেশে যাব, দেশে আমার একটা বই দেখার আছে, যে ভালো লাগছে না কত বছর পরে। এত বই, উরে বাবা, কি আনন্দের ব্যাপার। দেখো, এটা দেশ পাবলিশিং এ ঢুকেছি আমরা। এখান থেকে আমার একটা বই কেনার কথা। বইয়ের গন্ধ, নতুন বইয়ের গন্ধ, কত বই, মনে হয় বসে পড়ি এখানে একটা বই নিয়ে। চলো দুবাই দেখো। এই বইটা আমি কিনবো ভেবেছি, কিন্তু এত মোটা, আমার তো আবার ওজনের গল্প রয়েছে নিয়ে যাওয়ার। দেখি কি হয় শেষ পর্যন্ত। হ্যালো, কিরম ভিড় হয়ে গেল দেখো, কি প্রচন্ড ভিড় হয়ে গেছে। হাফ অ্যান আওয়ার হলো খুলেছে, তাতেই এই অবস্থা। এখন ভালো করে বই দেখাই মুশকিল। তাহলে এরা খুব কোঅপারেট করছে দোকানের লোকজনেরা। আমি বই কিনলাম দুটো। কি কি বই কিনলে দেখাও? ওইটা মোটা বলে কিনিনি, আমি দুটো পাতলা সরু বই কিনেছি, একটা কালিন্দী বাণী বসুর, একটা ধার দেনা তারাপদ রায়। চলো, ওদের ভালো ব্যবস্থা, এখান থেকে বিল করো, ওখান থেকে টাকা দাও, ওখানে টোকেন নাও, এখানে বই নাও। খাবার দোকান, অনুষ্ঠান, সবই তো ভাল লাগছে দেখতে, মনে হচ্ছে ঢুকি, যদিও খুব ভিড় হয়ে যাচ্ছে। এটা কৃত্তিবাসের প্রতিভাস, আচ্ছা এগুলো সব বার করেছে। দেখো, আমরা বলি যে আজকাল বাচ্চারা, ছোট ছেলেমেয়েরা বই টই পড়ে না, তো আসছে তো সব ভর্তি ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, এবং তারা বই কিনছেও। রূপা, চলো রূপায় ঢুকি, এখানে তোমার বই টই দেখতে পারো। এটা রূপাতে ঢুকছি। এটা রূপা থেকে কেনা হলো। রূপাটা মোটামুটি ফাঁকা। রূপাতে মেইনলি সব ইংরেজি বই পাওয়া যায়। বাঙালিদের দোকানগুলো, মানে বাংলা দোকানগুলোই খুব। এই দেখো, সব কিন্তু কাপড়ের ব্যাগ, কোনো প্লাস্টিক নেই, এটাও আরেকটা ভালো। অন্যের বোঝা বই না।
অনেক ব্যাগ ট্যাগ সব বিক্রি হচ্ছে, কিন্তু আসলে কিন্তু বইয়েরই মেলা। এটা কেউ বললে হবে না যে এটা খাবার মেলা। কিছু খাবারের দোকান আছে, অবশ্যই থাকতে হবে, বাঙালির কোনো মেলায় খাবার নেই তাই কি হয়? কিন্তু এত বইয়ের দোকান, এত বইয়ের স্টল, খুব ভালো লাগছে। দ্বীপ প্রকাশনীটা একটু দেখি। দেব সাহিত্য কুটির, এসব আমাদের ছোটবেলার বইয়ের দোকান। মা এখানে কি পাখি রাখছে, বন্য প্রাণ। খুব খিদে পেয়ে গেছে, এখানে দেখি কি পাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের বইমেলার লাঞ্চ। এটা আমার চিকেন স্প্রিং রোল, এটা ফিশ মাস্টার্ড রোল খেয়ে দেখছি। হ্যাঁ, কেমন দেখছি। এটা কি গো? চিকেন স্প্রিং রোল। আচ্ছা, স্প্রিং রোল। মেট্রো যাচ্ছে, খুব ভালো কানেকশন বইমেলার জন্য। অনেক ঘন ঘন মেট্রো যাচ্ছে আসছে। শিয়ালদা আছে, হাওড়া আছে, এসপ্ল্যানেড আছে, কানেকশন। দেখো কলকাতা কি ভিড়, দেখো 2:30 বাজে এখন। কালকেই শেষ, 3 ফেব্রুয়ারি শেষ। ম্যাপ নিয়ে নেওয়া হয়েছে, ম্যাপ রয়েছে, গেট দিয়ে ঢুকেই ম্যাপ পেয়ে যাবে। এবার খুঁজে বার করো। তাছাড়া কোর্ট তো রয়েইছে, সব জায়গায় সব কিছুর ব্যবস্থা। এখানে পরপর অনেকগুলো খাবার দোকান, অনেক রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে। পত্রভারতীতে একটু যাব, একটা বইয়ের খোঁজ করি। আচ্ছা, লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। আমি লাইন দিয়ে আমরা ঢুকছি। বাবা, এখানে কোনো বই দেখতেই পারবো না, বইয়ের কাছে পৌঁছানোই যাবে না। হাতের কাছে এটাই পেলাম। বইমেলা এলে মনে হয় সব বই কিনে ফেলি। কত বই আর কত লোক বই দেখছে, কিনছে। এটা বোধহয় বাঙালিরাই করে নাকি আরও কেউ করে? বাঙালি জিন্দাবাদ। আমি ভেবেছিলাম বই কিনবো একটা এখান থেকে, আমার লিস্টে ছিল, কিন্তু এত ভিড়, লাইন দিয়ে বই কেনা মুশকিল, সময় নেই। কলকাতা বেড়ানো কিন্তু অনেক বাকি, তোমরা সবসময় আমার সঙ্গে থেকো কিন্তু। এবার ফিরে চলছি। 1.5 ঘন্টা মতো ছিলাম, কিছুই দেখা হয় না 3 ঘন্টায়, তবুও ব্যবস্থা ভালো। শুধু বসার জন্য আর একটু জায়গা রাখলে ভালো হতো, বসার কোনো ব্যবস্থা নেই। ভালো লাগলো না বইমেলায় এতদিন পরে গিয়ে? তোমরা কিন্তু এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো, অন্যদের সঙ্গে শেয়ার করো প্লিজ। কলকাতার বইমেলার খুশি আর হইচইয়ের পরেও আমার মন খারাপটা তোমাদের সাথে শেয়ার করি। এবার দোল বা হোলির কোনো ব্লগ তোমাদের জন্য বানাতে পারলাম না। জানো দুবাই কি অবস্থায় আছে এখন। অশুভ শক্তি শ্বাসরোধ করে দিতে চাইছে আমাদের। শুভ শক্তির কাছে তাই প্রার্থনা, যেরম করেই হোক পৃথিবীকে বাঁচাও। আশা করি তোমরাও থাকবে সেই প্রার্থনায়। তবুও সব শেষে বসন্ত পূর্ণিমার দোল উৎসবের অনেক শুভকামনা রইল তোমাদের জন্য।